আসসালামু আলাইকুম। ফেরেশতা হিসেবে জিবরাইল আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। আপনি কিভাবে জিবরাইল আলাইহিস সালামের নাম বলবেন? কিভাবে উচ্চারণ করবেন তার নাম? জিব্রিল, জিব্রাইল, অনেকভাবে তার নাম উচ্চারণ করা হয়, আর এটা বিভিন্ন কিরাতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখানে বারবার কি শোনা যাচ্ছে? ইল। ইল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নিয়ে কোনো মত পার্থক্য নেই। জিব্রা মানে বান্দা অথবা দাস, তাহলে জিব্রাইল অর্থ হচ্ছে আল্লাহর দাস। সুতরাং এটা হলো তার নাম এবং নামের অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে সম্বোধন করতেন, এটা আসলে একটা মজার বিষয়। যখন আমরা গবেষণা শুরু করলাম প্রথম দিন, এটা থেকে খুব একটা অবাক হলাম না যে আমরা যখন বুখারী শরীফ থেকে শুরু করি, বুখারী শরীফ থেকে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত সকল হাদিস যখন সংগ্রহ করা হলো, এখানে যে হাদিসে জিবরাইল আলাইহিস সালামের নাম উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাধারণত জিবরিলকে আলাইহিস সালাম হিসেবে সম্বোধন করি, যার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সালাওয়াতও পেশ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন জিবরাইল আলাইহিস সালামের উচ্চ মর্যাদার কারণে। আরেকটা ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তার নাম বলে সম্বোধন করতেন না। জানেন কিভাবে করতেন? তিনি বলতেন, যিনি আমার রবের নিকটে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উপায়ে তাকে সম্বোধন করতেন। সবগুলো বর্ণনা করা সম্ভব নয়। এটা আরেকটা বিশাল অধ্যয়নের ব্যাপার। তিনি দেখতে কেমন ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো কখনো তিনি ফেরেশতাদের আকৃতিও ধারণ করতেন, কিন্তু সেটা তার পূর্ণাঙ্গ আকৃতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি আর তার ছিল 600 ডানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহ প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই 600 ডানা শুধুই ছড়ানোই থাকত না, এই ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকত, আর তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতাদের আকৃতিতে তাকে এমন দেখাতো, আর তিনি হলেন অন্য সব ফেরেশতাদের চেয়ে আলাদা। মনুষ্য আকৃতিতে তাকে দেখতে কেমন? জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতি ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখা যেত, কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসতেন, তিনি সুনির্দিষ্ট একটি রূপ নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ান ইবনে খালিফা আল কালবি রাহমাতুল্লাহি আলাইহির মতো দেখাতো। দিহিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হতো বনু কালবের ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মহিলারা কি বলেছিল? তিনি একজন সুন্দর ফেরেশতা। তো দিহিয়াকে বলা হতো বনি কালবের ইউসুফ। মহিলারা দিহিয়াকে পছন্দ করত। জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী রাসূলের সম্পর্কটা কিরকম ছিল? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক কেমন ছিল? প্রথমত, তিনি হলেন কালিমুল্লাহ মিনাল মালাইকা, ফেরেশতাদের পক্ষ থেকে যার সাথে আল্লাহ কথা বলেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আপনি হয়তো ভাবতে পারেন, আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন না? উত্তর হচ্ছে না। মানুষের মাঝ থেকে যেমন নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন, ঠিক তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলে থাকেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলে থাকেন। মুকাসসিমাতে আমরা, যারা আল্লাহর বিভিন্ন নির্দেশের বাস্তবায়ন ঘটান, এই 4 জনের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন অথবা তার কথা বলার বর্ণনা পাওয়া যায়, কিন্তু আল্লাহ সবসময় সরাসরি জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনী আপনি পাবেন না যেখানে জিবরাইল আলাইহিস সালামের আলোচনা নেই। আপনি যদি কাসাসুল আম্বিয়া পড়েন, প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনোভাবে জিবরাইল আলাইহিস সালামের নাম উঠে আসবেই, তার উল্লেখ থাকবেই, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। মুসনাদে ইমাম আহমদের একটি হাদিসে 1,24,000 নবীর কথা উল্লেখ আছে। তাদের মাঝে 350 জন ছিলেন রাসূল। তাদের প্রত্যেকের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গড়ে তোলার জন্য,
তাদের সমর্থন দেওয়ার জন্য, প্রতিরক্ষার জন্য। তিনি প্রথম থেকেই তাদের সাথে ছিলেন। তার আরেকটি উপাধি কী ছিল? নাসরুল আম্বিয়া। তিনি ছিলেন নবীদের সাহায্যকারী। জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে শয়তানের প্রতি পাথর ছুটতে বলেছিলেন, আর আমরা সেই ঘটনার স্মরণে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করি। সুবহানাল্লাহ। দেখুন সেই ঘটনার কত চমৎকার ঐতিহ্য আমাদের। জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়মকানুন শিখিয়েছিলেন। কখনো কখনো জিবরাইল আলাইহিসসালামের ভূমিকাকে স্পষ্টরূপে উল্লেখ করা হয় না। ইউসুফ আলাইহিসসালামের গল্পে কখনো কি জিবরাইল আলাইহিসসালামের উল্লেখ পেয়েছেন? আপনি ইউসুফ আলাইহিসসালামের উপর বিশাল আলোচনা শুনতে পারেন। সেখানে হয়তো জিবরাইল আলাইহিসসালামের কথা কখনো বলা হয় না, কিন্তু তিনি সেখানে আছেন। যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখন আমরা তাকে প্রজ্ঞা বা জ্ঞান দিয়েছি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে তার নবুয়ত অনেক কম বয়সে শুরু হয়। আল্লাহ এবং জিবরাইল আলাইহিসসালামের সাথে তার সম্পর্ক অনেক কম বয়স থেকে শুরু হয়। জিবরাইল আলাইহিসসালামের সাথে হযরত ইউসুফের কখন প্রথম দেখা হয়? যখন তার ভাইরা তাকে সেই কূপে নিক্ষেপ করেছিল, আর তিনি কূপের তলায় পড়ে যাচ্ছিলেন, তখন তিনি এমন এক লোকের হাতের উপর ল্যান্ড করেন যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম তাকে ধরে ফেললেন যেন ইউসুফ আলাইহিসসালাম পড়ে গিয়ে ব্যথা না পান। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িমের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ঘটনায় নিদর্শন রয়েছে যে কোনো সৃষ্টি আল্লাহর রজ্জু ধারণ করলে আল্লাহ অবশ্যই তাকেও ধারণ করেন। তিনি আপনাকে পড়ে যেতে দিবেন না, তিনি আপনাকে নষ্ট হয়ে যেতে দিবেন না। কখনো কখনো বর্ণিত গল্পের নবীর সাথে নয়, বরং নবীর শত্রুদের সাথে জিবরাইল আলাইহিসসালামের উল্লেখ পাওয়া যায়। তো মুসা আলাইহিসসালামের ঘটনায় তিনি মুসা আলাইহিসসালামের সাথে বহুবার ছিলেন, কিন্তু মুসা আলাইহিসসালামের ঘটনায় আমরা জিবরাইল আলাইহিসসালামের উল্লেখের যে সহি বর্ণনা পাই তা আসলে তার শত্রুপক্ষ ফেরআউনের সাথে। তিরমিজি শরীফের একটা সহি হাদিসে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন, ফেরআউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন। সে যখন সমুদ্রের তলায় ডুবে মরে যাচ্ছিল, আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম। আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু বলে ফেলবে, আর তার ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহু বলে ফেলবে আর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিসসালামের চেয়ে বেশি কে চেনে? জিবরাইল আলাইহিসসালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরআউনের মতো পাপিষ্টেরও সুযোগ আছে। আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরআউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দেগীর অপরাধ মুছে দিতে পারে। জিবরাইল আলাইহিসসালাম চিন্তিত ছিলেন যে ফেরআউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। এখন জিবরাইল আলাইহিসসালাম কি ফেরআউনের ভাগ্য নষ্ট করে দিলেন? না। এরপর আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে বলেন, হে জিবরিল, আমার ইজ্জত এবং গৌরবের কসম, যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপের কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। এখন দেখুন, আপনি তো ভাবতে পারেন মুখে কাদা মারার কারণ কি? যখন কোনো পাপী ব্যক্তি মারা যায়, ফেরেশতারা তার মুখে আঘাত করতে থাকে। জিবরাইল আলাইহিসসালাম কেন ফেরআউনকে এত ঘৃণা করতেন? তিনি বলেন, আমি সেদিন থেকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হাদিসে আমরা জিবরাইল আলাইহিসসালামের একটা বিষয় দেখতে পাই। মাঝে মাঝে যখন জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি বলতেন, না, এটা আল্লাহ এটা বলেছেন, বরং তিনি বলতেন, আলা সর্বোত্তম প্রভু বলেছেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জিবরাইল আলাইহিস সালামের অপরিসীম শ্রদ্ধাও প্রকাশ পায়। এরূপ একটা ঘটনার বর্ণনা এভাবে আছে যে একবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, আমার সঠিক জানা নেই, তবে এতটুকু জানি চতুর্থ হেজাবে এক নুরানি তারকা ৭০,০০০ বছর পর পর চমকাত। আমি সেটাকে ৭২,০০০ বার চমকাতে দেখেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে ফরমালেন, আমার প্রতিপালকের ইজ্জতের কসম, আমি সেই নুরানি তারকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গণনা করতে পারি, কিন্তু যৌবনকালে ইবাদত করার যে কত নেকি তা আমি গণনা করতে পারি না। আল্লাহ পাক নবী রাসূলদের সাথে এক ধরনের যোগাযোগ স্থাপন করতেন জিবরাইল ফেরেশতার মাধ্যমে।
আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন শরীফ নাজিল করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মা মারিয়ামকে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের খুশির বার্তা প্রদান করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বেহেশত থেকে নির্বাসিত করে দুনিয়ায় পাঠিয়েছিলেন শাস্তি হিসাবে, তখন জিবরাইল আদমের পাশে ছিলেন। তিনি আদমকে বিভিন্ন কাজ শেখান, ফসল উৎপাদন করা সহ আরও অনেক কাজ শেখান। হযরত মূসা আলাইহিস সালাম যখন শত্রুদের থেকে বাঁচতে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, তখন জিবরাইলই ওনাকে সাহায্য করেছিল। একবার জিবরাইল আলাইহিস সালাম ধবধবে সাদা পোশাকে এবং নিকশ কালো কেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। হাদিস বিশারদদের মতে 10ম হিজরিতে বিদায় হজের কিছুকাল আগেই জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরাম দ্বারা পরিবেষ্টিত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কেউ তাকে চিনতে পারিনি। জিবরাইল আলাইহিস সালামের আরও অনেক ধরনের কথা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। নবীজির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সফরেও জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে ছিলেন। সুতরাং আমরা মানুষরা ভয় করা দরকার সেই সপ্তাহে দিনকে, ভুল পথ থেকে সরে দাঁড়ানো দরকার, সঠিক পথে জীবন গড়া দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আপনারা যদি আমাদের আজকের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা নেক্সট কী ধরনের ঘটনা শুনতে আগ্রহী। আমাদের ইসলামের কথা পক্ষ হতে আপনাদের কথা অবশ্যই রাখা হবে। ধন্যবাদ। আজ আসছি। আসসালামু আলাইকুম।